ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ সৌদীপ ফ্রম ই ফর ইঞ্জিনিয়ারিং। তো ভিডিওর প্রথমেই সবাইকে অনেক অনেক মেরি ক্রিসমাস এবং বড়দিনের সবাইকে অনেক শুভেচ্ছা। তো বড়দিনের দিন একটা খুবই ভালো খবর জেনপাস ইউজি স্টুডেন্টের জন্য, কারণ তোমাদের জানো যে ফার্স্ট অ্যালটমেন্ট এবং সেকেন্ড অ্যালটমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে একটা খুবই ভালো মপ আপ রাউন্ডের কিন্তু ব্যবস্থা করেছে জয়েন্ট বোর্ড থেকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই নোটিশটা কিন্তু একটু আগেই বেরিয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ নোটিশ ফর মপ আপ রাউন্ড বলে এখানে একটা আসছে, এবং মপ আপ রাউন্ডের জন্য টাইম টেবিল ফর মপ আপ রাউন্ড, সিট ম্যাট্রিক্স ফর মপ আপ রাউন্ড এবং অনলাইন চয়েস ফিলিং মপ আপ রাউন্ড উইল স্টার্ট অন 25 ডিসেম্বর, মানে আজকে থেকে। কিন্তু এখনও অবধি স্টার্ট হয়নি। তোমরা এটা ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু ওপেন হচ্ছে না। তো এটাকে যারা যারা এখনও অবধি খবরটা জানো না, তারা এই নোটিশটা, বড় নোটিশ, সেটাকে বুঝে নাও যে কারা কারা এলিজিবল এবং কোথায় তোমাদের অ্যাডমিশন হতে পারে। ঠিক আছে? এবং যারা যারা জিলেটার জন্য আমরা বসে আছি, তো জিলেটাও কিন্তু এরকম একটা জিনিস হতে পারে। তো সেই জন্য তারাও এই ভিডিওটা দেখতে পারো। দেখো, মপ আপ রাউন্ডটা হচ্ছে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টের পর কিছু কিছু গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজে কিন্তু তোমাদের সিট ফাঁকা থেকে গেছে। তো সেই সিটগুলো ফিল আপ করার জন্য তোমরা ডাইরেক্ট অ্যাডমিশনের জায়গায় জয়েন্ট বোর্ডে কিন্তু এগুলো অ্যাডমিশন করে দিচ্ছে। ধরে রাখতে পারো এটা একটা থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং। তো এর জন্য কিন্তু তোমাকে আরেকবার করে মানে তোমাকে চয়েস ফিলিং করতে হবে। তোমাকে রেজিস্টার করার কোনো দরকার নেই, চয়েস ফিলিং করতে হবে এবং চয়েস লক করতে হবে। তারপরে কিন্তু ওদের একটা রাউন্ডের মাধ্যমে তোমরা কলেজ পাবে। তো কারা কারা এলিজিবল সেটা দেখে নাও। দেখো, মপ আপ রাউন্ডটা কিন্তু উইল সেন্ট্রালাইজ অনলাইন প্রসেস অনলি, পুরোপুরি অনলাইন প্রসেসে হবে এবং সেন্ট্রালাইজ প্রসেসে হবে, যেমন তোমরা আগে অ্যালটমেন্ট পেয়েছো। অল ক্যান্ডিডেট হু সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান্ড জেনপাস ইউজি স্টুডেন্ট 2020 কাউন্সিলিং অ্যান্ড কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন হ্যাভ অবটেন জিএমআর এলিজিবল ফর পার্টিসিপেটিং মপ আপ রাউন্ড। মানে যারা জেনপাস ইউজির জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরা ডকুমেন্ট আপলোড করেছিলে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং তোমাদের জিএমআর র্যাঙ্ক, মানে এখানে যেমন ডাউনলোড র্যাঙ্ক কার্ড অফ জেনপাস ইউজি, এখানে কিন্তু তোমাদের একটা জিএমআর র্যাঙ্ক এসছে, যা কিছু জিএমআর র্যাঙ্ক, তারা কিন্তু এখানকার জন্য এলিজিবল। তো পরের কোশ্চেনই আসে যে আমরা একটা কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছি, তো আমরা কি এলিজিবল হব? দেখো, লেখা আছে যে এ ক্যান্ডিডেট ক্যান পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইভেন ইফ হি সি হ্যাভ বিন অ্যালোটেড এ সিট অর পেড সিট অ্যাকসেপ্টেন্স ফি অর অলরেডি কমপ্লিটেড অ্যাডমিশন ইন এনি ইনস্টিটিউশন। মানে তুমি যদি কলেজে ভর্তি হয়ে থাকো বা কলেজের ফি তোমরা দিয়ে ফেলেছো বা অ্যালটমেন্ট করে ফেলেছো, তারপরেও কিন্তু তোমরা এখানে করার জন্য এলিজিবল হবে। এরপরে বলেছে তোমাদের এই মপ আপ রাউন্ডের জন্য আলাদা করে কোনো কিন্তু ফি পেমেন্ট বা ফি দিতে হবে না। এবং এই রাউন্ডটা কিন্তু একটাই অনলি ওয়ান মপ আপ রাউন্ড হবে। তোমরা একবারই চান্স পাবে চয়েস লক করার, এবং একটা রাউন্ডে যা রেজাল্ট আসবে সেটাই কিন্তু তোমাদের দেখে নিতে হবে। এরপর এইখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে, তোমরা বুঝে নাও যারা অনেকে বুঝতে পারছো না, যে এই মপ আপ রাউন্ডের জন্য কিন্তু কিছু আলাদা করে সিট ম্যাট্রিক্স এবং টাইম টেবিল কিন্তু পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা আলাদা করে টাইম টেবিল এবং সিট ম্যাট্রিক্স কিন্তু পাবলিশ হয়েছে। তবে বলে রাখি, এখানে কিন্তু টাইম টেবিলটা পাবলিশ হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে চয়েস ফিলিংটা বলেছে 24 থেকে 27 তারিখ অবধি চলবে, ডিক্লারেশনটা 29 তারিখ বেরাবে, এবং তারপর থেকেই কিন্তু তোমাদের পেমেন্ট এবং ফিজিক্যাল রিপোর্টিং টু ইনস্টিটিউশন কিন্তু আরম্ভ হয়ে যাবে। যদিও আজকে 25 তারিখ হয়ে গেছে, এখনও আরম্ভ হয়নি, হয়তো টাইম টেবিল একটু চেঞ্জ হতে পারে। আর সিট ম্যাট্রিক্স কিন্তু এখনও কিন্তু ওরা পাবলিশ করেনি, লেখা আছে কারেক্টেড সিট ম্যাট্রিক্স উইল পাবলিশ ভেরি শর্টলি। তো হতে পারে তার টাইম টেবিল একটু মানে পিছিয়ে যেতে পারে। তো এইখানে মপ আপ রাউন্ডটার জন্য তোমাদের বলে দিই যে এখানে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লগ ইন অপশন ফর পার্টিসিপেটিং ইন দ্য মপ আপ রাউন্ড। পার্টিসিপেট ইন দ্য মপ আপ রাউন্ড ইজ নট অটোমেটিক ফর অল। মানে তোমরা যারা যারা অটোমেটিক ভাবছো যে এখান থেকে আমরা সিট অ্যালটমেন্ট পাইনি বা পেয়েছি, মপ আপ রাউন্ডের জন্য বসতে পারবো, সেরকম না। তোমাদের এখানে লগ ইন করতে হবে, ভেতরে লগ ইন করে তোমাদের চয়েস ফিলিং করতে হবে যে কী কী কলেজ পাবো না পাবো। ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা পাবে। ওয়ান্স ক্যান্ডিডেট অপশন ফর মপ আপ রাউন্ড ইট ক্যান নট বি রিভার্সড। মানে একবার যদি তুমি মপ আপ রাউন্ডের জন্য ভেবে নাও যে হ্যাঁ আমি চয়েস ফিল করবো বা মপ আপ রাউন্ডের জন্য বসবো, সেটা কিন্তু তুমি আর কোনোভাবেই ক্যান্সেল করতে পারবে না। দে নিড টু গিভ দেয়ার চয়েসেস ফর ইনস্টিটিউশন কোর্সেস অ্যাফ্রেশ ফর মপ আপ রাউন্ড। মানে তোমাদের নতুন করে চয়েস ফিলিং করতে হবে, এবং এখানে বলে দিয়েছে ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং টু এনি ইনস্টিটিউশন। মানে তোমরা যদি কোনো কলেজে বা কোনো একটা প্রাইভেট বা গভর্নমেন্ট কলেজে ফিজিক্যাল রিপোর্টিং করে পুরো ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলেছো, সেখানে কিন্তু কোনো সেই চয়েসটা কিন্তু তোমার এখানে আসবে না। ঠিক আছে? সেই চয়েস লিস্টে কিন্তু তোমার দেখাবেই না। তার মানে তুমি ওখানে আরেকবার অ্যাডমিশন নিতে পারবে না, সেটা তো উচিত না।
আর তার পরের পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইফ এ ক্যান্ডিডেট ইজ অ্যালোটেড টু সিট ম্যাট্রিক্স ইন মপ আপ রাউন্ড his or her earlier allotment is automatically cancelled. The candidate can never claim his earlier seat back. মানে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অটো আপগ্রেডেশনে তোমাদের সঙ্গে হয়। তো তোমরা ধরো মপ আপ রাউন্ডে কোনো একটা কলেজ পেলে, তো তোমাদের পেছনে যে কোনো কলেজ অ্যাডমিশন নিয়ে থাকো তোমাদের, সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন কলেজটা তোমার অ্যালটমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, তো তুমি যদি মনে করো তারপরে যে না আমি পেছনের যে কলেজটা পেয়েছিলাম সেটাই ভালো ছিল, আমি নতুন কলেজটা ভর্তি হব না, সেটা কিন্তু কোনোভাবেই আর করতে পারবে না তুমি, কোনো চান্স নেই। আর যদি কোনোভাবে দেখো যে মপ আপ রাউন্ডে কোনো সিট পেলে না, তাহলে কিন্তু পেছনের যে সিট তুমি পেয়েছিলে আগে সেটা কিন্তু থেকে যাবে, কোনো অসুবিধা হবে না, যদি তুমি আগে থেকে ফিজিক্যাল রিপোর্টিং কমপ্লিট করে থাকো। ঠিক আছে, তো এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়, যে তোমার যদি মনে হয় যে আমি মপ আপ রাউন্ডে বসবো তাহলেই কিন্তু বসো, নাহলে কিন্তু তোমার যে সিটটা পেয়েছো সেটাও চলে যাবে। If candidate has already taken admission in any institution, WBJE will not have responsibility to arranging the refund. মানে রিফান্ডের কোনো ব্যবস্থা কিন্তু WBJE করবে না। রিফান্ডের ব্যাপারে তুমি কোনো কথা বলতে তোমাকে কিন্তু কলেজের সাথেই কথা বলতে হবে। ঠিক আছে, আর সব রকম রুলস কিন্তু আগের রাউন্ডে যেমন ছিল সেরকমই থাকবে। এবং তোমরা আগে যারা কলেজ পাওনি, আগে যারা কলেজ পাওনি তারা কিন্তু আবার যদি নতুন কলেজ পাও তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজের জন্য সিট একটা যে ফিটা দিতে হয়, সিট অ্যাসিস্ট্যান্স ফি, এটা গভর্নমেন্ট কলেজের জন্য 200 টাকা এবং প্রাইভেট কলেজের জন্য 3000 টাকা দিতে হবে। এবং তোমরা যদি আগে কলেজ পেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের যে ডিফারেন্সিয়াল টাকাটা, মানে আগে যদি তোমরা 200 টাকা দিয়ে থাকো, এখন যদি প্রাইভেট কলেজ পাও তাহলে তোমাদের 2800 টাকাটা, আর তোমরা যদি আগে প্রাইভেট কলেজ পেয়ে থাকো এখন যদি গভর্নমেন্ট কলেজ পাও তাহলে তোমরা 2800 টাকা তোমাদের ব্যাংকে রিফান্ড আসবে। তো এইভাবে কিন্তু ব্যাপারটা চলবে, যেমন আগের রাউন্ডে হয়েছে এই রাউন্ডগুলোতেও সেরকমই হবে। আর জেনারেল রুলস হিসেবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল রিপোর্টিং হবে, উইথড্রয়াল কিছু ব্যাপার থাকবে না, সিট অ্যাকসেপ্টেন্স ফিটা বললাম আমি। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে এই দুটো নম্বর দেওয়া আছে, এই দুটো নম্বরে ফোন করে তোমরা জানতে পারো, এবং আর কিছু এখানে বলা নেই। তো তোমরা যারা যারা কলেজ পাওনি প্লিজ এটা একবার বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। তোমরা এখানে যারা যারা পাওনি এখানে লগ ইন করা, যখন লগ ইন আরম্ভ হবে বলে দেবো, সেখান থেকে লগ ইন করে তোমরা কলেজ চয়েস ফিলিং করো। এবং এটা খুবই একটা ভালো সুযোগ, এই সুযোগটা তোমরা ছেড়ো না। যারা যারা কলেজ পাওনি বা ভালো কলেজ পেতে পারো তারা কিন্তু প্লিজ এটাকে ফিল আপ করো। আর যারা যারা তোমরা বন্ধু আছে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, একটা লাইক দিও এবং চ্যানেলটাকে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।